আমি যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছচ্ছি ওখানে, আমি সোজা নার্সিংহোমে যাব। আমি ফোন করে নেবো তোমাকে, তুমি একটু শক্ত থাকো, ঘাবড়ে যেও না। আচ্ছা, খরচ কত হবে? দেখুন, এটা একটা মাল্টিপল সার্জারিক্যাল প্রসেস। একটা অপারেশন করে এটা রিস্ক নেওয়া যায় না, পরপর কয়েকটা অপারেশন করতে হবে। তাই এই মুহূর্তে আপনাদেরকে এস্টিমেটটা দিয়ে দেওয়া যায়। আপনারা আপাতত 18 লাখ টাকা জমা করে দিন। দেখো, আমি বলছি কি, এখন কিন্তু চুপ করে বসে হাত গুটিয়ে হাহুতাশ করার সময় নয়। যা ঘটে গেছে সেটাকে নিয়তি ধরে নিয়ে আমাদের আবার উঠে দাঁড়াতে হবে। আরে ছেলেটাকে তো অন্তত সুস্থ করে বাড়িতে আনতে হবে নাকি? আমার ঠিকই বলেছে, ঠিকই বলেছে। এখন আমাদের উঠে দাঁড়াবার সময়, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এগিয়ে যাওয়ার সময়, পেছন ফিরে তাকাবার সময় এটা নয়। বলছি কি, ডাক্তারের সাথে কথা বলেছিলি? কি 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 বললো ডাক্তার? বেশ কয়েকটা অপারেশন করতে হবে। বেশ কয়েকটা? ও বাবা, এ তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, ওর শরীর এই অপারেশনের ধকল সইতে পারবে কি? ডাক্তারও বলছেন ঝুঁকি আছে, কিন্তু এছাড়া তো আর আমাদের সামনে অন্য কোনো রাস্তা খোলা নেই মেজদা। অর্ককে বাড়িতে ফিরিয়ে আনতে গেলে এইটুকু ঝুঁকি তো আমাদের সকলকে নিতেই হবে। কিন্তু কিন্তু আসল সমস্যাটা অন্য জায়গায়। বল বল, সমস্যাটা কোথায়? এই অপারেশন গুলো করতে গেলে অনেক অনেক টাকা লাগবে বাবা। কত 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 টাকা লাগবে? রমা, অনেক টাকা, 18 লাখ। লাখ টাকা? হ্যাঁ, প্রথমে ওই টাকাটা জমা দিতে হবে, না হলে অর্কর অপারেশন শুরু হবে না। কোত্থেকে পাবো অত টাকা? কোত্থেকে পাবো আমি জানি না, আমি জানি না, জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। তুই এত ভেঙে পড়ছিস কেন? একটা না একটা কোনো ব্যবস্থা হবেই। আমরা সবাই এতজন মানুষ তোর পাশে আছি, ব্যবস্থা একটা হবেই। হ্যাঁ, আর রাজলক্ষ্মী একাই টাকা জোগাড়ের কথা ভাববে কেন? অর্ক তো আমাদের ছেলে, আমরা আমরা সবাই মিলে ভাববো। ঠিক বলেছো বর্দা, একদম ঠিক কথা বলেছো। দেখ, আমরা বাড়িতে এতগুলো লোক রয়েছে, আমরা সবাই মিলে চেষ্টা করলে এইটুকু টাকা জোগাড় করতে পারবো না? আলবাত পারবো, নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই। দরকার হলে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, প্রভিডেন্ট ফান্ড, যেখানে যা টাকা আছে সবকিছু তুলে এনে আমরা অর্ক ট্রিটমেন্ট করবো। হ্যাঁ, অর্ক ফিরবে, অর্ক ফিরবে নিশ্চয়ই। আমরা সবাই মিলে চেষ্টা করে ওকে ফিরিয়ে আনবো। হ্যাঁ হ্যাঁ। ছোট ঠাকুরপো, আমার যা কিছু টুকটাক গয়না আছে তার থেকে কিছু টাকা তো উঠে আসবেই। মেজো, তুই একা নয় রে, আমরা তো সবাই আছি। সবাই মিলে যদি কিছু কিছু দেওয়া যায়, দেখবি টাকার ব্যবস্থা ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, একদম ঠিক। আজ আমি তোমাদের সকলের কাছে ঋণী হয়ে গেলাম। সত্যি আমি কোনোদিন ভাবতেও পারিনি যে এইভাবে তোমরা আমার পাশে এসে দাঁড়াবে। এটা আমি কোনোদিন ভুলতে পারবো না রে মেজদা। আমি জানি না আমার ছেলেকে আমি ফিরিয়ে আনতে পারবো কিনা। না না, আমি সত্যি জানি না বড় বৌদি, কোন পাপের ফলে আজকে এই দিনটা তুই এইভাবে ভাবছিস কেন? দেখ, আমরা কি তোর পর? পর্দা, কি হচ্ছে কি? তোমরা সবাই মিলে এরকম করছো কেন? আমরা তোর এই দুঃসময় তোর পাশে দাঁড়াবো না? চুপ কর, চুপ কর, এইভাবে ভেঙে পড়িস না বাবা, এভাবে ভেঙে পড়িস নি। মানুষের জীবনে এরকম খারাপ দিন আসে পরীক্ষা নিতে, এই ধৈর্যের পরীক্ষা, সহ্যের পরীক্ষা। ভেঙে পড়লে তো চলবে না। সাবধান হ, সাবধান হ। এই মেয়েটাকে দেখতো, কচি মেয়ে, ছোট্ট মেয়ে, এর ওপর যে কত জ্বর যাচ্ছে।
তুই যদি এইভাবে ভেঙে পড়িস তাহলে ওকে সামলাবে কে? হ্যাঁ স্যার, আপনি চিন্তা করবেন না, আমি সমস্ত ব্যাপারটা দেখে নিচ্ছি। উই আর টেকিং গ্রেট কেয়ার। ইয়েস ইয়েস, ওকে স্যার, ওকে, বাই বাই। কি ব্যাপার ডক্টর বক্সি, তুষারের জ্ঞান এখনো কেন ফিরছে না? কি ট্রিটমেন্ট করছেন আপনারা? ম্যাডাম, আপনি উত্তেজিত হবেন না, একটু শান্ত হয়ে বসুন। আমি শান্ত হয়ে বসার জন্য এখানে আসিনি। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি আমাকে উত্তর দিন। ম্যাডাম, আমরা আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু তুষারের কন্ডিশনটা ভীষণ ক্রিটিক্যাল। কোনো রকম ট্রিটমেন্টেও রেসপন্স করছে না। এর মধ্যে অবস্থায় ওর যে পালস চলছে, এটাই অনেক আশ্চর্য। ডক্টর বক্সি, আপনি ভুলে গেছেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। তুষারের পালস চলছে সেটা আশ্চর্যের, না আপনি এখনো এই চেয়ারটাতে আছেন সেটা আশ্চর্য? এতক্ষণ হয়ে গেল তবু তুষারের জ্ঞান এলো না। কি ট্রিটমেন্ট করছেন আপনারা? আমরা সব রকম চেষ্টা করছি না। আমি কোনো কথা শুনতে চাই না। যেভাবে হোক আমার ছেলেকে সুস্থ করতে হবে as early as possible। আমি আর কিচ্ছু। ম্যাডাম, আপনি এতটা উত্তেজিত হবেন না, একটু শান্ত হন। তুষারের জন্য আমরা সমস্ত রকম ব্যবস্থা করেছি। চেন্নাই, ব্যাঙ্গালোর, অন্যান্য জায়গা থেকে স্পেশালিস্টদের খবর দেওয়া হয়েছে। তাছাড়া তুষারের জন্য আমরা মেডিকেল বোর্ডও গঠন করেছি। আমরা তুষারের জন্য সমস্ত রকম চেষ্টা করছি আর করবো ম্যাডাম। সরি সরি ডাক্তারবাবু, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। আপনি চিন্তা করবেন না, আমরা সব রকম ব্যবস্থা করেছি। আপনি প্লিজ অর্কর অপারেশনটা শুরু করে দিন। টাকাটা জমা দিয়েছেন? হ্যাঁ, দেখুন সবাই বাড়িতে গেছে, একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। আপনি একটু ভরসা করুন, আপনি প্লিজ তাড়াতাড়ি অর্কর চিকিৎসাটা শুরু করুন। হ্যাঁ, বাইরে নার্সের মুখে শুনলাম যে অর্কর অবস্থা আরো ডিটোরিয়েট করছে। ডাক্তারবাবু প্লিজ প্লিজ আপনি অর্ককে বাঁচান। দেখুন, টাকাটা ছাড়া অপারেশনটা করা যাবে না। আমার টাকাটা না হয় বাদই দিলাম, কিন্তু এই ট্রিটমেন্ট করার জন্য অনেক সার্জিক্যাল ইকুইপমেন্টস লাগবে, অনেক রকমের স্পেশালিস্টদের লাগবে। তাদের টাকাটা তো দিতেই হবে, তা নাহলে অপারেশন হবে কি করে? হ্যাঁ, এটিএম থেকে 40,000 টাকা জোগাড় করেছি। হ্যাঁ, বাকিটাও হয়ে যাবে। আপনি এটা দিয়ে আপাতত কাজটা শুরু করুন না। সেটা সম্ভব না। আগেই বলেছি, এটা একটা অপারেশন নয়, মাল্টিপল অপারেশন হতে পারে। আর সেই ডিসিশনটা হয়তো ওটিতেই নিতে হতে পারে। সুতরাং টাকা অ্যাডভান্স জমা না দিলে কিছু করা যাবে না। সরি। দেখুন ম্যাডাম, ডক্টর চ্যাটার্জি ব্যাঙ্গালোর থেকে আজই কলকাতায় চলে এসেছেন। বলেছিলেন পৌঁছেই ফোন করবেন। আপনি ফোনটা ধরুন আগে, আর বলে দিন যে এয়ারপোর্টে আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি। ওকে, ধরুন ধরুন। কিন্তু প্লিজ ডিস্টার্ব করবেন না, প্লিজ। হ্যাঁ ডক্টর চ্যাটার্জি, আপনি এসে গেছেন? হ্যাঁ দেখুন, আপনার নাম নিয়ে ওখানে আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে এয়ারপোর্টের বাইরে। আপনি চলে আসুন প্লিজ, কাইন্ডলি চলে আসুন। কথা বলবেন প্লিজ। আমাদের কথাটা আর দেরি করা ঠিক হবে না। আমার খুব ভয় করছে, যত সময় যাচ্ছে তত অর্কর অপারেশনের দেরি হচ্ছে। এবার এবার আমাদের কিছু একটা করা উচিত। হ্যাঁ, অবশ্যই 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 করা উচিত। এবার তোমরা বলো তো, কে কত জোগাড় করতে পারবে বলো তো। যদুনা? হ্যাঁ বাবা, আমি ওই অফিসে খোঁজ নিয়েছি। ওই আমার ওই কোঅপারেটিভ আর প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিলে আমি ওই 1 লাখ টাকা জোগাড় করতে পারবো। 1 লাখ? হ্যাঁ। রমা, তুমি? হ্যাঁ হ্যাঁ বাবা, মানে চেষ্টা করছি। তুমি তো আমার অবস্থা জানো, এত মন্দা চলছে না, বাজারেও বেশ কিছু টাকা আটকে আছে। তো তবে তবে দেবু যখন বলেছে তখন তারা হাত গুটিয়ে বসে থাকবো না, নিশ্চয়ই চেষ্টা করব। আমি ধরো এই 1,050 আমি জোগাড় করে ফেলবো। মানে অর্ক তো আমাদের বাড়িরই ছেলে।
তুমি? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি আমি আমার ওই নেক্সট ফিল্মের প্রডিউসারকে রিকোয়েস্ট করেছি, তো উনি আমাকে বলেছেন যে খুব তাড়াতাড়ি আমাকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন, এই আর কি। কিছু টাকা মানে ঠিক কত দেবেন সে আন্দাজ দেন? না বাবা। বৌমারা, তোমরা তোমাদের গয়নাগাটি থেকে যতটুকু দেবে তা থেকে কত আসতে পারে? বড় জোর 1.5 লাখ? হ্যাঁ বাবা, ওই রকমই। বাবা, আমার না কিছু ফিক্সড ডিপোজিট আছে, ওই সব মিলিয়ে ধরো 1050 হবে। কিন্তু সব মিলিয়ে দাঁড়াচ্ছে 4 লাখ, তার বেশি তো নয়। তা দিয়ে তাতে তাতে তো অর্কর অপারেশন তো হবে না, তাহলে কি হবে? শুভ, এই কি হবে বল না? টাকা জোগাড় করতে না পারলে তো ছোটকার অপারেশনটাই শুরু হবে না। না, আর এক্ষুনি যদি ছোটকার অপারেশনটা শুরু না হয়, এই ছোটকাকে বাঁচানো যাবে তো? কি কথা বলছিস? বাঁচাতে হবে ওকে, টাকা জোগাড় করতে হবে। হ্যাঁ শোন না, বলছি করতে তো হবে, কিভাবে করবো সেটাই তো ভাবছি, কিন্তু বুঝতে পারছি না এত অল্প সময় এতগুলো টাকা আমি কিভাবে জোগাড় করবো। কিন্তু ডক্টর বক্সিকেও তো দোষ দেওয়া যাবে না বল, ওকে তো ভালোই বলতে হবে। নইলে আজকালকার দিনে কজন ডাক্তার আছে বলতো এত বড় একটা অপারেশন উইদাউট ফিতে করে দিতে রাজি হয়ে যান? আচ্ছা, তোর মনে হয় যে উনি উইদাউট ফিজে অপারেশনটা করবেন, তাই তো? হ্যাঁ। আরে না রে বাবা, শোন, উনি ডাক্তার, এটা ওনার পেশা, এইভাবে ওনার চলে, এদের মানবিকতা হয় না। হ্যাঁ ঠিক আছে, উনি কথাটা বললেন যাতে আমরা অপারেশনের ম্যাক্সিমাম টাকাটা জোগাড় করে ফেলতে পারি, বাকিটা পরে দেখা যাবে। আরে বাকিটা পরে মানে কি? দিতে তো হবে, টাকাগুলো তো দিতে হবে। ভাইটা তো আমাদের, দায় তো পেশেন্ট পার্টির, তাই না? কিভাবে টাকাগুলো জোগাড় করবো সেটা ভাবতে না, সেটাই বলছি। শোন না, দেখ আমার কাছে যেটা ছিল সেটা আমি তুলে ফেললাম। হ্যাঁ, এবার বাকিটা হচ্ছে মানে ক্লায়েন্টের কাছে যে ডিউগুলো, কিন্তু সেটা তুলতে তো সময় লাগবে। সময় নেই তো জানি। আরে আমারও তো একই প্রবলেম, আমার কাছে ওই মেরে খেতে কত ওই 20-25 মতো আছে। আসলে ওই অফিসে কাজটার বাইরে গেলাম না, তখনই তো বেশিরভাগটা বেরিয়ে গেল, আর সেটা অফিস থেকে পেতে পেতেও ওই একই সময় লেগে যাবে। এতগুলো টাকা জোগাড় করা নিয়ে কারো কাছে ধার চাইতে হবে। তুই চিনিস কাউকে? না, কিন্তু কেউ কেন দেবে বলতো? এতগুলো টাকা এত অল্প সময়ের মধ্যে আমাকে কেউ কেন ধার দেবে? আচ্ছা, ডাক্তারের ফিসটা তো পরে দিলেও চলবে, কিন্তু তার আগেও তো অনেকগুলো টাকা না অপারেশনের জন্য। হ্যাঁ, অনেকগুলো টাকা। উনি বললেন যে 2-3টে অপারেশন করতে হবে, অনেক টাকা। আরে তোর মাথায় সত্যি এরকম? অর্কুর কি কন্ডিশন ব্যাপার বলুন তো আপনাদের? বারবার খালি কন্ডিশন জিজ্ঞেস করছেন। শুধু কন্ডিশন জিজ্ঞেস করলে কি পেশেন্ট সুস্থ হয়ে যাবে? বারবার কন্ডিশন জিজ্ঞেস করবেন না প্লিজ। অর্কুর কেমন? আপনারা বাড়ির লোকরাই তো পেশেন্টকে হাত পা বেঁধে পেশেন্টকে মারার চেষ্টা করছেন। বেটার বন্ডে সাইন করে আপনার পেশেন্টকে বাড়ি নিয়ে যান, তাহলে অ্যাটলিস্ট নার্সিং হোমের কোনো দায় থাকে না। আর আপনারা অপারেশনের টাকা জোগাড় না করে এখানে বসে আছেন, যান তাড়াতাড়ি একটা ব্যবস্থা করুন। না, টাকা তো সিস্টার নন্তু, আমি তো কিছু বুঝতে পারছি না, তোর সাথে জ্ঞান কেন ফিরছে না বলতো? কেন তাকাচ্ছে না আমার দিকে? দিদি, আমার মনে হয় ভাগ্নের চিকিৎসা ঠিকঠাক হচ্ছে না। কি বলছিস তুই? এত বড় নার্সিং হোম, ডক্টর বক্সির মতো এমিনেন্ট ডক্টর, তা বলছিস ট্রিটমেন্ট ঠিক হচ্ছে না? আমি কি বলেছি ডাক্তার খারাপ? আমি বলছি যে রোগের যে ওষুধ সেটা তো দিতে হবে। ওরা একটা বড় ডাক্তার চাই, বড় ডাক্তার এলেই দেখবি সব ঠিক হয়ে যাবে। ম্যাম, ইনি হচ্ছেন ডক্টর চ্যাটার্জি, ব্যাঙ্গালোর থেকে এসেছেন। ইনি হচ্ছেন পেশেন্টের মা। বুঝতে পেরেছি, পেশেন্টের অবস্থাটা ক্রিটিক্যাল। হ্যাঁ, আলাপ পরিচয়টা পরে সেরে ফেলা যাবে। রিপোর্টস
দেখছেন ডক্টর? আমার তুষার ভালো হয়ে যাবে তো? জ্ঞান ফিরে আসবে তো তাড়াতাড়ি? ইম্পসিবল। পসিবল মানে? আপনার ছেলেকে সুস্থ করে তোলা তো দূরের কথা, ওকে বাঁচাতে পারবো কিনা সেটাই এখন চিন্তা। দেখুন, আপনি শক্ত হবেন, কিন্তু সত্যিটাই ওকে বাঁচিয়ে তোলাটা এখন আমাদের হাতে নেই। আপনি ভগবানকে ডাকুন। অনলি মিরাকেল ক্যান হেল্প আস। তাহলে আমরা জোগাড় করতে পারছি 4 লক্ষ টাকা, আর অর্কর অপারেশনের জন্য লাগবে 18 লক্ষ টাকা। অনেক তফাৎ। এবার বলো তো এর উপায় কি? তোরা সব চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? একটা উপায়ের কথা বল। এরকম করে ভেঙে পড়লে তো চলবে না। অর্ককে তো যেভাবে হোক আমাদের আনতে হবে। আসবে, অর্ক ফিরে আসবে। নীলু আসবে, ওকে ফিরিয়ে আনতেই হবে, আনতেই হবে ওকে ফিরিয়ে। হ্যাঁ? আয়, মা কালীর আশীর্বাদের ফুল আমি নিজে হাতে করে দিয়ে এসেছি। আর কোনো ভয় নেই, আর কোনো চিন্তা নেই। আমার সোনা ভালো হচ্ছে। তোর তোর অর্ক তোর কাছে ফিরে আসবে। তুই এইটা নিয়ে গিয়ে অর্ক মাথায় বুকে ঠেকিয়ে দিবি। মায়ের আশীর্বাদে অর্ক ভালো হয়ে যাবে। তোর অর্ক তোর কাছে আসবে, আবার ফিরে আসবে। মা, অর্ক কি হয়েছে? অর্কর কি রে? অপারেশনের জন্য $18 লাখ টাকা লাগবে। এই কি রে, কি বললি তুই? কত টাকা লাগবে? 18। তাহলে তোমরা কেউ উপায় বের করতে পারছো না, তাই তো? ঠাকুর, ঠাকুর পথ দেখাও। ঠাকুর পথ দেখাও, একটা পথ দেখাও। আর আমি সহ্য করতে পারছি না। আমার ছেলেটা এইভাবে পড়ে রয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। পথ দেখাও। তুমি থাকতে আমার এত বড় সর্বনাশ হবে, এত বড় না 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 ডাকি আমি। না 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 না, ছোট বৌমা, ছোট বৌমা, ছোট বৌমা, তুমি ভেঙে পড়ো না, তুমি ভেঙে পড়ো না। আমি বলছি টাকা জোগাড় হয়ে যাবে। আমি বলছি আমি 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 টাকা জোগাড় করব। কাউকে কিছু দিতে হবে, তুমি নিশ্চিন্ত থাকো। দাদু, আপনি আপনি কি করে করবেন? এতগুলো টাকা কি করে জোগাড় করবেন দাদু? আমি বলছি তোকে, আমি করব, আমি ঠিক জোগাড় করব। শুধু শুধু আমার ছেলেদের সম্মতিটুকু প্রয়োজন। এরা যদি সম্মতি দেয় তাহলে আমি একাই এই টাকা জোগাড় করতে পারবো, একা, আর কাউকে কিছু দিতে হবে না। বাবা, বলছি যে আমরা তো আপনার কথার অবাধ্য কখনো হয়নি। মানে আপনি হচ্ছেন আমাদের বাড়ির কর্তা। আপনি যখন যা বলেছেন ভালো মন্দ সবকিছু আমরা মেনে নিয়েছি, সুতরাং অবাধ্য হওয়ার কোনো প্রশ্নই নেই। আপনি বলুন
কি রমা? হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি যা ভালো বোঝো তাই করো। আমরা সবেতেই রাজি, তুমি যা করবে। ও বাবা, বাবা বলছি কি বলতো, সময় না চলে যাচ্ছে, আর এই সময় প্রত্যেকটা মুহূর্ত ভীষণ মূল্যবান। তুমি তুমি যা ব্যবস্থা করবে আমরা তোমাকে সহযোগিতা করতে রাজি আছি বাবা। বাবা যা করবে একটু তাড়াতাড়ি করো বাবা। এবারে দেখ, তোর এক কথাতে ছেলেরা সবাই রাজি হয়ে গেছে। এবার তুই কিভাবে কোন উপায়ে টাকাটা ব্যবস্থা করতে পারবি সেটা বলে দে ভাই। এ বাড়ি আমি বন্ধক রাখবো।